আসসালামু আলাইকুম। আজকে ট্যাংরা মাছ রান্না করব। তো ট্যাংরা মাছগুলো কুটে নিয়েছি সকাল সকাল। ট্যাংরা মাছগুলো কাটাকাটি হয়ে গেল। সেক্ষেত্রে এখন আমি কিছুটা ট্যাংরা মাছ রাখবো। আর কিছু ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে তরকারি রান্না করব। তো বাকি ট্যাংরা মাছগুলো যেগুলো যতটুকু লাগবে তরকারির জন্য রেখে বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব এবং আমি বক্সে ফ্রোজেন করব, কারণ বক্সে ফ্রোজেন করলে মাছটা খুব সুন্দর এবং ভালো থাকে। সেক্ষেত্রে ধুয়ে নিছি এবং রান্না করার সময় আরও প্রসেসিং করে ধুয়ে টুয়ে তারপর রান্না করব। তাই এগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। আপাতত রান্না করার জন্য যে মাছগুলো নিয়েছি সেগুলো একটু লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নেব, তা না হলে আস্তে থাকে না, ওরকম ক্লিন হবে না, ফ্রেশ হবে না। তো লবণ দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে আমি ক্লিন করে নিচ্ছি, কারণ এই মাছগুলো যত ক্লিন করা হবে তত বেশি টেস্ট হবে। তো এখন আমার মাছগুলো আমি হলুদ দিয়ে মেখে নিব। হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে মাছগুলো ভেজে নিব। দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি। এক চুলায় মাছ ভেজে নিব, অন্য চুলায় তরকারিটা বসাবো। তো তরকারি বসানোর জন্য পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করি। তো এখন এই মশলাটাকে কষিয়ে হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাছ ভাজা এবং মশলা কষানো অনেকটা হয়ে গেছে আমার। তো এখন আমি পটলগুলো সুন্দর করে দিয়ে আর একটু কষিয়ে নিব, কারণ পটল আর আলুটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা বেড়ে যাবে। এখন এটা আলতোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার সাথে সাথেই এদিকে মাছটাও প্রায় ভাজার শেষের দিকে। মাছটা নামিয়ে এখন আমি একটু গরম পানি বসায় দিব, কারণ পটল তরকারিতে গরম পানিটা যদি না দিই তাহলে পটলটা একদম চুপসে যেতে পারে, সিদ্ধ না হওয়ার প্রবণতা থাকতে পারে। তাই গরম পানিটা দিয়ে তরকারিটা আমি সিদ্ধ করে নেব। তো কষানো হয়ে গেল আমার পটল একসাথে। তো এখন তার সাথে টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা গলে যাক এটাই আমি চাই। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি পানি দিব না, আলতো পানি দিব। আর মাছের ঝোলটা আমার বেশি পছন্দ, পটলের ঝোলটা ভালোই লাগে খেতে, তার জন্য একটু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। তো এখন এটাতে ফুটিয়ে পানির সাথে যখন ফুটন্ত গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে তরকারিটার সাথে মিশিয়ে এখন আমি আবারও সুন্দরভাবে ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে নেব। এই আমার তরকারি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে গেছে। তো পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।